হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আমার করা রিসেন্ট একটা স্যাস টাইপের প্রজেক্ট শেয়ার করছি। প্রজেক্টটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এটা ইউজ করতে পারেন এবং কোনো বাগ বা ইরর ফেস করলে আমাকে জানাতে পারেন, অথবা ভবিষ্যতে এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে ফিডব্যাক দিতে পারেন। তো প্রজেক্টের জন্য আমি ফ্রন্ট এন্ডে ইউজ করেছি হচ্ছে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট। ব্যাক এন্ডে হচ্ছে নোড জেএস, এক্সপ্রেস জেএস, টাইপস্ক্রিপ্ট, এবং এটার একটা ক্রম এক্সটেনশনও আছে যেটা আমি দেখাচ্ছি। তো ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হইতে পারে। আহ, তো এটার নাম হচ্ছে এআই কন্টেন্ট রাইটার। ভবিষ্যতে হয়তো বা কোনো ব্র্যান্ড নেম দেওয়া যেতে পারে। এটার যে মেইন ফিচার সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারবেন এবং এআই এর মাধ্যমে আপনি কন্টেন্ট জেনারেট করতে পারেন। যেমন ধরেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট, তারপরে রেজুমি, ব্লগ রাইটিং, ইমেল রাইটিং, এআই সামারাইজার, ই কমার্স কন্টেন্ট রাইটিং আপনি জেনারেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে স্যাস টাইপের প্রোডাক্ট। তো এখানে হচ্ছে সাবস্ক্রিপশন বেস আপনি প্ল্যান কিনতে পারবেন। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি, আমি একদম লগ ইন থেকে শুরু করব। আমি লগ ইন সাইন আপ এখানে ক্লিক করছি। তো আমি গুগল দিয়ে লগ ইন করতে পারি অথবা ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে পারি। গুগল দিয়ে করলে বেটার হবে, কারণ হচ্ছে এখানে আমাকে গুগল ড্রাইভ, গুগল শিট এগুলোর অ্যাক্সেস দিতে হবে, এবং এটা কমার্সের সাথেও ইন্টিগ্রেট করা যায়। আমরা আস্তে আস্তে দেখবো এটা। তো প্রথমে চলেন আমি হচ্ছে ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করি। সরি, আমি হচ্ছে সাইন আপ নাওতে ক্লিক করব এবং নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমার অ্যাকাউন্ট ডান। এখানে ভেরিফিকেশন পেজে নিয়ে যাচ্ছে, বাট ভেরিফিকেশনের প্রয়োজন নাই, আপনারা এটাকে আপাতত ইগনোর করতে পারেন। এটা রেন্ডারে একটু ইস্যু দিচ্ছে ইমেইল ওটিপিটা সেন্ড সেন্ড হওয়াতে। তো আমি হচ্ছে লগ ইনে চলে যাচ্ছি একদম ডিরেক্ট। লগ ইনে যাওয়ার পর আমি আমার মেইলটা দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে সাকসেসফুল। এবার হচ্ছে আমরা টুলসগুলোকে অ্যাক্সেস করতে পারবো। কারেন্টলি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ই কমার্স কন্টেন্ট, এই দুইটা টুল হচ্ছে অ্যাক্টিভ। এগুলো হচ্ছে আমি ফিউচারে অ্যাড করব। তো আমি যদি অ্যাসাইনমেন্ট এই টুলটা ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউনিভার্সিটির নেম, অ্যাসাইনমেন্ট টপিক, সাবমিটেড বাই, সাবমিটেড টু, এগুলো দেওয়া যায়। তো আমি ধরেন একটা ইউনিভার্সিটি থাকবে। এখন যখন আপনি জেনারেট অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার কন্টেন্ট জেনারেশন সাকসেসফুল। এটা আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে ভার্সেলি ডিপ্লয় করা ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ডটা হচ্ছে রেন্ডারে ডিপ্লয় করা। আর এআই বা এলএলএম এগুলোর জন্য হচ্ছে জেনারেটিভ এআই এর জন্য হচ্ছে ল্যাং চেইন, ল্যাং গ্রাফ, এই টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টের কন্টেন্ট জেনারেশন হয়েছে। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, অ্যানালাইসিস, কনক্লুশন, এই তিনটা বর্তমানে হচ্ছে সেকশন আছে। তো এই তিনটা জেনারেটেড হয়েছে। এখানে আমি এখন হচ্ছে এগুলোকে আপডেট করতে পারি, আমার নিজের মতো করে মডিফাই করতে পারি। মডিফাই করার পর আমি যদি এক্সপোর্ট পিডিএফ করি, তাহলে হচ্ছে পিডিএফ এক্সপোর্ট হবে। এটা প্রথমে ক্লাউডিনারিতে আপলোড হবে, দেন আমাকে ওই ইউআরএল এ রিডিরেক্ট করবে। তারপর হচ্ছে আমি গুগল ডক্সে ওপেন করতে পারি, আমার গুগল আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডেও এক্সপোর্ট করতে পারি। তো প্রথমে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপোর্ট করি, তাহলে আমি যদি এটা ওপেন করি দেখতে পারবো অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওয়ার্ডে ওপেন হয়েছে। এবার আমি যদি পিডিএফ এক্সপোর্টে ক্লিক করি, তাহলে দেখেন এটা ক্লাউডিনারিতে আপলোড হয়েছে এবং ক্লাউডিনারির পিডিএফ ইউআরএলটা আমাকে রিডিরেক্ট করছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কভার পেজ রেডি হয়েছে, সাবমিটেড বাই, সাবমিটেড টু, উইথ ডেট। এবং আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, এটাকে ফিক্স করতে হবে। এখানে দেখেন ওই জেনারেশনগুলো হচ্ছে এখানে আমাকে পেজের মধ্যে দিয়ে দিছে। তো এটা হচ্ছে একটা ফিচার। আমি যেটা বললাম যে গুগল ডক্স ওপেন করতে পারি। আচ্ছা, তার আগে একটা বিষয়, যেহেতু আমি বললাম এটা একটা স্যাস টাইপের প্রোডাক্ট, এখানে আমাকে সাবস্ক্রিপশন কিনতে হবে।
যেহেতু এখানে আমার 2টা জেনারেশন পার ডে, তো এখানে হচ্ছে রেট লিমিট করা আছে, আমি 2টা লিমিট পার করে ফেলছি, তো এখানে আমাকে অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আমি যে এখানে ক্লিক করি, দেখেন আমি হচ্ছে ফ্রি মেম্বার বর্তমানে। তো আমাকে সাবস্ক্রিপশন কেনার জন্য প্রাইসিং পেজে যাইতে পারি, অথবা হোম পেজেও আছে এটা। তো সাবস্ক্রিপশন কেনার জন্য ধরেন আমি হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবো, আমি এখানে ক্লিক করলে সেট করতে পারি। স্ট্রাইপে ক্লিক করলে আমাকে স্ট্রাইপে রিডিরেক্ট করবে, বাট এটা হচ্ছে এখনও টেস্টিং মোডে আছে, লাইভ মোডে নাই। লোকাল হোস্টে আমি চেক করছি, এটা ঠিক আছে, বাট এটা আমি আপনাদের জন্য ডিসেবল করে দেবো। আমি যেটা রাখবো সেটা হচ্ছে বিকাশ অপশন, একটা ম্যানুয়াল বিকাশ অপশন। আপনারা হচ্ছে পেমেন্ট করার পর কেউ যদি বিকাশ নাম্বার দেয়, তারপর একটা ট্রানজ্যাকশন আইডি দেয় এবং ট্রানজ্যাকশনটা সাবমিট করে, তাহলে হচ্ছে অ্যাডমিন হিসেবে আমি ট্রানজ্যাকশনটাকে অ্যাপ্রুভ করতে পারবো, দেন আপনার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হবে। তো আমি অন্য একটা ট্যাবে অ্যাডমিন হিসাবে লগ ইন করবো এবং ট্রানজ্যাকশনটাকে অ্যাপ্রুভ করবো, যাতে আমরা ফ্রি মেম্বার থেকে প্রিমিয়াম মেম্বার হই। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, এখানে আপনি ওভারভিউ দেখতে পাচ্ছেন, ফিনান্সিয়াল ওভারভিউ, অর্থাৎ টোটাল রেভিনিউ, টোটাল এআই এর যে কস্টটা, এলএলএম এর কস্ট, তারপরে প্রফিট, টোকেন ইউজার্স ইত্যাদি। এখান থেকে ইউজার ম্যানেজ করা যায়, ডকুমেন্ট ম্যানেজ করা যায়, সাবস্ক্রিপশন ম্যানেজ করা যায় এবং ট্রানজ্যাকশন ম্যানেজ করা যায়। তো প্রত্যেকটা ডকুমেন্ট জেনারেশনের ক্ষেত্রে কয়টা টোকেন ইউজ হয়েছে, কয়টা প্রম্পট দেওয়ার জন্য কয়টা টোকেন, আউটপুটের জন্য কয়টা টোকেন ইত্যাদির উপর ডিপেন্ড করে একটা রেভিনিউ স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পাবো আমি। এবং আমি ট্রানজ্যাকশন থেকে, এই যে দেখতে পাচ্ছি বিকাশ দিয়ে ট্রানজ্যাকশন করা হয়েছে একটা, আমি যদি এটাকে ম্যানেজ করি, এটা পেন্ডিং আছে বর্তমানে, এটা যদি আমি এখান থেকে অ্যাপ্রুভ করি, তাহলে ওই ইউজারটা এখন হচ্ছে একটা প্রিমিয়াম ইউজার হবে। মেম্বার আমি এখন রিলেট করি, দেখতে পাচ্ছি এটা প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড হয়েছে। তো যেহেতু সাবস্ক্রিপশন প্ল্যানটা আপগ্রেড করছি, আমি আরেকবার একটু লগ ইন করবো। আচ্ছা, এবার আমি হচ্ছে যদি মাই জেনারেশনে যাই, তাহলে আমার করা জেনারেশনগুলো আমি এখানে দেখতে পাবো। যেমন আমি হচ্ছে সোশ্যাল সায়েন্স, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল, এখানে ক্লিক করলে ওই পিডিএফটা আবার দেখাবে এবং ডিটেলসে ক্লিক করলে ডিটেলস পেজে যাবে। তো আমি যেখান থেকে গুগল ডক্স ওপেন করি, তাহলে আমার গুগলটা কানেক্ট করা নাই, অর্থাৎ আমাকে গুগল কানেক্ট করতে হবে, গুগল ড্রাইভ, গুগল শিট, এগুলোর অ্যাক্সেস দিতে হবে। তো আমি হচ্ছে আমার ওই এক ইমেল দিয়েই আমি গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। এখানে কন্টিনিউ দিব, এটা আছে। তো ইউজারটাকে টেস্ট ইউজার হিসেবে অ্যাড করা হয়েছে, তো এখানে হচ্ছে কন্টিনিউ দিতে হবে। আচ্ছা, আমি কন্টিনিউ দিলাম। এখানে আপনাদের হচ্ছে গুগল ড্রাইভ, গুগল শিটের পারমিশন চাবে, আমি যেহেতু আগে দিছিলাম, হয়তো আমার চাইলো না, এই জন্য। তো আমি গুগল দিয়ে লগ ইন করলাম। এখন যদি আমি ভিউ ডিটেলসে যাই, জেনারেশনের পরে ডিটেলস পেজে যাব এবং ওপেন গুগল ডক্সে ক্লিক করলে আমাকে এখন আমার গুগল ডক্সে নিয়ে যাবে এবং ওই জেনারেটেড কন্টেন্টগুলো আমি এই গুগল ডক্সে দেখতে পারবো। তারপর এখান থেকে আমি পিডিএফে সেভ করতে পারি, আমি ডাউনলোড করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এবার যে মেইন প্রোডাক্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রম এক্সটেনশন। এটার একটা বিশেষত্ব আছে, যারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের জন্য বেটার হতে পারে, যারা ওয়ার্ডপ্রেস কমার্স ইউজ করেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে পারে। আপনারা হচ্ছে অ্যামাজন, আলি এক্সপ্রেস, তারপর দারাজ থেকে আপনারা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। যেমন প্রোডাক্টের গ্রিড লিস্টিংয়ে যদি যান আপনারা, এই এক্সটেনশনটা যদি আপনাদের এনেবল থাকে। আচ্ছা, এক্সটেনশনটা এখনও আমি ইউজ করি নাই, তো আমি এখানে ওয়েবসাইটে যাব, ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করব, তাহলে আমার এক্সটেনশনের জিপ ফাইলটা ডাউনলোড হবে। তারপর হচ্ছে আমি এখান থেকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে আমি এরকম একটা ফোল্ডার দেখতে পাবো। এই ফোল্ডারটা আমি হচ্ছে ডেভেলপমেন্ট মোডে আমার ব্রাউজার এক্সটেনশনে যাব এবং এখান থেকে ডেভেলপার মোড অন রাখার পর লোড আনপ্যাকে ক্লিক করব এবং আমি হচ্ছে এই ফোল্ডারটা আমি আপলোড করব।
হ্যাঁ, এই ফোল্ডারটা হচ্ছে আমি আপলোড করব। এখানে হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এক্সটেনশন। এটা আপনি এখানে রিলোড করতে পারেন, এখান থেকে অন করে দিবেন এটা, এবং এখান থেকে পিন করে দিলাম যাতে এখানে দেখতে পাওয়া যায়। তো এটা যখন আমার এক্সটেনশন ট্যাবে আসে, তখন আমি যদি লাইক আমাজনে যাই এবং রিলোড করি, তাহলে আমি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে একটা চেক বক্স দেখতে পাবো। আমাজনে গেলে এরকম, আলি এক্সপ্রেসে যদি যাই এবং রিলোড করি, তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক বক্সগুলো আছে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। একইভাবে দারাজে গেলেও এখানে আপনি হচ্ছে চেক বক্সগুলো দেখতে পারবেন। এই যে, তো আমি যে এক্সটেনশনে ক্লিক করি, আমাকে এখানে প্রথমে বলতেছে সাইন ইন করতে হবে। তো সাইন ইনে আমি ক্লিক করলে আমাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের ওয়েবসাইট এবং এক্সটেনশন দুইটাই হচ্ছে একই ব্যাক এন্ডে কাজ করতেছে। তো আমি এখানে হচ্ছে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে লগ ইন থাকি, ওয়েবসাইটে লগ ইন থাকলে আমি হচ্ছে ব্রাউজার এক্সটেনশনেও লগ ইন থাকতে পারবো। ওয়েবসাইট থেকে লগ আউট করলে ব্রাউজার এক্সটেনশন থেকে লগ আউট হবো। আচ্ছা, ওয়েবসাইটে লগ ইন ডান। এবার যদি আমি এক্সটেনশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এক্সটেনশনেও আমরা লগ ইন অবস্থায় আছি। এখন আমি অ্যামাজন, আলি এক্সপ্রেস অথবা দারাজ থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, অ্যামাজন থেকে আমি এই দুইটা প্রোডাক্ট সিলেক্ট করছি। এই দুইটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমি এখানে গেলে প্রোডাক্টের লিস্টগুলো দেখতে পারবো, তাদের ইমেজ, তারপরে হচ্ছে টাইটেল, প্রাইস, এগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে হচ্ছে দুইটা মোড আছে, একটা হচ্ছে র সিং, একটা হচ্ছে এআই এজেন্ট। আপনি র সিং সিলেক্ট করে এক্সপোর্ট টু শিট দিলে অথবা সিং টু কমার্স দিলে আপনার যে র ডেটাগুলো এখান থেকে জেনারেট হবে সেগুলো আপনার গুগল শিটে এবং আপনার কমার্স স্টোরে অটোমেটিক্যালি আপলোড হবে। এবং এআই এজেন্ট সিলেক্ট করলে এখান থেকে এক্সপোর্ট হওয়া যে ডেটাগুলা বা কন্টেন্টগুলা, সেগুলা এআই সুন্দর করে একটা স্ট্রাকচার দেবে, এইচটিএমএল স্ট্রাকচার দেবে, শেপ দিবে, তারপরেও আপলোড করবে। তো আমি ধরেন টু শিট দিলাম, তাহলে এটা প্রসেসিং হবে। এটা যেহেতু হচ্ছে ভার্সেলে এবং রেন্ডারের ফ্রি টায়ার ইউজ করতেছি, তো হচ্ছে দুইটা প্রোডাক্ট করে আমি আপলোড করব, বেশি ইউজ করব না। ফিউচারে এটাকে আমি ভিপিএস এ ডিপ্লয় করব। তো এখানে দেখাচ্ছে এটা কমপ্লিট। আমি যদি এখন গুগল শিটে যাই এবং আমার অ্যাকাউন্টে লগ ইন করি, তাহলে আমি শিটে প্রোডাক্ট দুটো দেখতে পাবো। কারণ আমি কোন দুইটা অ্যাড করছিলাম, এই যে অ্যাপেল আইফোন, নাথিং আইফোন, এই যে অ্যাপেল আইফোন, নাথিং আইফোন, এই দুটো আমি দেখতে পাচ্ছি। এই যে প্রাইস, অ্যামাজনের লিঙ্ক, ইমেজ ইউআরএল, ইমেজগুলো দেখতে পারবেন আপনি। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই যেটা কিন্তু র ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন নট অ্যাভেলেবল, সাম্মা হয়তো আসে নাই আপাতত র মোডে, এবং ডেট দেখতে পাচ্ছেন। একইভাবে কমার্সে আপনারা আপলোড করতে পারবেন। এটা খুব একটা ইন্টারেস্টিং। ধরেন কেউ দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়, দারাজের প্রোডাক্টগুলো তার ই কমার্স স্টোরে ইজিলি ইম্পোর্ট করতে চায়, সেই ক্ষেত্রে জাস্ট সে দারাজে যাবে, দারাজ থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, রিলোড দিতে হবে একটু। ধরেন আমি এই তিনটা প্রোডাক্ট হচ্ছে কমার্সে সিঙ্ক করব। তো আমি এটা সিলেক্ট করলাম এগুলা, এবং এখানে আমি লিস্ট দেখতে পাচ্ছি তিনটা প্রোডাক্টের। আমি এআই এজেন্ট সিলেক্ট করব যাতে করে এআই সুন্দর করে প্রোডাক্টটা গুগল স্টোরে আপলোড করে। আমি যদি কমার্স সিঙ্ক টু কমার্স দিই, তাহলে এটা বলতেছে আমার কমার্স স্টোরটা কানেক্ট করতে হবে, কারণ আমি আমার কমার্স স্টোরটা এখানে কানেক্ট করে নেই। তো আমি আমার এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমি যদি কমার্সের নিচে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যাই,
আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে এইগুলা অ্যাড করছি সব দারাজ, আলি এক্সপ্রেস, আমাজন থেকে। আমি কমার্স অ্যাড করার জন্য কমার্স থেকে সেটিংসে যাব এবং অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে রেস্ট এপিআই কি এখানে যাব। এখানে আমাকে একটা অ্যাড কি করতে হবে, যেমন ডেসক্রিপশন, যে কোনো একটা নাম দিবেন, আপনার মেইলটা সিলেক্ট থাকবে এবং আপনি রিড অ্যান্ড রাইট পারমিশন দিবেন, তারপর জেনারেট কিতে ক্লিক করবেন। এখানে আপনি একটা কনজিউমার সিক্রেট পাবেন, সিকে কনজিউমার কি সিএ। আমি এটা কপি করলাম এবং আমার সাইট ইউআরএলটা লাগবে, এটা আমার সাইট ইউআরএল। এটা হচ্ছে আমার স্টোর ইউআরএল, কনজিউমার কি যেটা সিকে দিয়ে শুরু এটা, এবং কনজিউমার সিক্রেট সিএস দিয়ে শুরু। তারপর আমি এগুলো দেওয়ার পরে এখানে অথরাইজে ক্লিক করব। দেন আমি হচ্ছে কমার্সের সাথে ইন্টিগ্রেটেড। এখন আমি চাইলে এক্সপোর্ট টু কমার্স এখানে ক্লিক করতে পারি। এখন টাইটেল, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রাইস, এগুলো অটোমেটিক্যালি একটা স্ট্রাকচারে দাঁড়াবে এবং এসইও ফ্রেন্ডলি হবে এবং এটা তখন কমার্সে ডিরেক্ট আপলোড হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটাররা এইভাবে হচ্ছে কমার্স দারাজ, আলি এক্সপ্রেস থেকে তাদের কমার্স স্টোরে ডিরেক্টলি প্রোডাক্ট আপলোড করতে পারে, অথবা গুগল শিটেও তারা এক্সপোর্ট করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 3টা প্রোডাক্ট আপলোড হয়েছে। এটা একটু টাইম নিছে যেহেতু রেন্ডারের ফ্রি টায়ার, তো এটা একটু টাইম নেয় আর কি এখানে। আমি এখন যদি আমার কমার্সে যাই এবং প্রোডাক্টসে যাই, আপনারা দেখেন এই যে এই 3টা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে এবং এগুলো হচ্ছে ড্রাফট মোডে আছে বাই ডিফল্ট। আপনি চাইলে অ্যাডমিন হিসেবে এগুলাকে আপনি পাবলিশ করে দিতে পারেন চেক করার পরে। আপনি এডিট করে এগুলা ক্যাটাগরি সেট করতে পারেন। দেখেন একটা সুন্দর টাইটেল জেনারেট হয়েছে স্ক্র্যাপ করা কন্টেন্ট থেকে, একটা সুন্দর HTML জেনারেট হয়েছে এবং এটা লং ডেসক্রিপশনে অ্যাড হয়েছে, একটা শর্ট ডেসক্রিপশনে অ্যাড হয়েছে, প্রাইস হয়েছে। আপনি এখন ক্যাটাগরি অ্যাড করতে পারেন এবং প্রোডাক্টগুলোকে একসাথে পাবলিশ করতে পারেন চাইলে। ধরেন আপনি এই 3টা সিলেক্ট করলেন, আপনি দেন এখান থেকে হচ্ছে পাবলিশ করে দিতে পারেন বাল্ক অ্যাকশন থেকে। তো এই ছিল হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ। তো আপনারা এটা ইউজ করবেন, ইউজ করে জানাবেন কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে এবং কোনো বাগ বা কোনো ইরর আছে কি না। আর যদি আপনারা ফ্রি ভার্সনে থাকেন তাহলে হচ্ছে পার ডেতে 2টা কন্টেন্ট জেনারেট করতে পারবেন। ভবিষ্যতে যদি কেউ এটা ইউজ করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সাবস্ক্রিপশনের জন্য। এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করলে আপনি আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। তো এই ছিল, আশা করি ভালো লাগছে সব। তো সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা চাইলে আমার লিঙ্কডইন, গিটহাব, ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।